আসন্ন ঈদুল আজহায় সদরঘাট ও দৌলতদিয়া ঘাটে যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পদ্মা সেতুর কারণে স্বাভাবিক দিনে সদর ঘাটে মাত্র 50 থেকে 55টি লঞ্চ চললেও ঈদের চাপ সামাল দিতে এবার 172টি লঞ্চ প্রস্তুত করা হয়েছে। যাত্রী আকর্ষণে মালিকরা সরকারি ভাড়ার চেয়েও কম মূল্যে কেবিন বুকিং দিচ্ছেন। দুর্ঘটনা এড়াতে পন্টুনের কাছে নৌকা চলাচল নিষিদ্ধ বন্ধ রুটগুলো চালু করা হয়েছে। 25 ও 26 তারিখে ঘাটে সর্বোচ্চ ভিড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক পারাপার নিশ্চিত করতে 20টি লঞ্চ দিয়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থা জোরদার করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া ঈদকে সামনে রেখে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 15টি ফেরি দিয়ে যাত্রী ও পরিবহন পারাপার করা হচ্ছে। এখনকার পরিস্থিতি আগের থেকে একটু ঠান্ডা সুষ্ঠুভাবে দেখতে আছি, যে এখন পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আছে, লোকজনের ভিড় ভাড়ও কম, হয়তো সোমবার থেকে ভিড় ভাড়টা একটু বেশি হইব। আপনার 400 টাকার ভাড়া চাইতেছে 900 টাকা। এটা কি সম্ভব? আমাদের আমাদের তো সম্ভব না আপনার 900 টাকা ভাড়া দিয়ে যাওয়া ফ্যামিলি নিয়ে। এর জন্য এখন লঞ্চে আপনার 350-400 টাকা ভাড়া, মানে এর জন্য মানে কিছু পয়সা বাঁচানোর জন্য এই লঞ্চে যাওয়া, এই জাস্ট। সরকার থেকে যথেষ্ট তদারকি থাকে, নৌ পুলিশ টহলে থাকে, কোস্টগার্ড টহলে থাকে। বেসিক্যালি ট্রলারে ওঠার ক্ষেত্রে যাত্রীদের নিজের নিরাপত্তার জন্য আমি মনে করি নিজের সচেতন হওয়া দরকার।